Ready. Ready. Hello students. Good morning. How are you all? Yes. I strongly believe you are all okay and fine. I am also okay. At first I would like to thank those who are joining my Rangpur online school class, live class. Everybody take my salam, adab, welcome from deep in my heart. Really, today I am very happy to present here, and I will do an important class. Dear student, at the beginning of my lecture, I would like to give my identity. Yes, this is Shahidul Islam, Assistant English Teacher, Parulia High School and College. Now I am with you. Okay, dear student, today, okay, now I would like to sense my space, because if I will speak with you thoroughly in English, most of you don't understand what I am saying. So I am going to sense my space in Bangla. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি ইংলিশেই ক্লাস নেই তাহলে অনেকেই তোমরা বুঝবা না। আর আমাদের রংপুর অনলাইন স্কুলের উদ্দেশ্যই হলো গ্রাম অঞ্চলের সকল শিক্ষার্থী যেন সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো রিসিভ করতে পারে, গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর সময় নষ্ট না করে আমি ক্লাসে ফিরে যাচ্ছি। যারা এখনো ক্লাসে জয়েন করেছো, যারা জয়েন করনি, সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ছবি দেখাচ্ছি, ছবিটিতে লক্ষ্য করো। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নীলা, সাপোজ শি ইজ নীলা, নীলা ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, as she is a good student, she goes to school regularly. Okay, next, she goes to school regularly and makes good result. Okay, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, I have given you 3 examples here, 3 sentences. Can you guess? Do you guess? Yes, this is undoubtedly simple sentence. This is as complex sentence, and this is, yes, compound sentence. Okay, আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো। ওকে, এটা পাঠের উদ্দেশ্য আজকের, আমি তোমাদের এটা না দিলে অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারো যে সেন্টেন্স আসলে কত প্রকার? তোমরা জানো যে সেন্টেন্স অর্থের দিক থেকে 5টা, রাইট? তোমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। ইয়েস, এগুলো হচ্ছে অর্থের দিক থেকে। বাট গঠনের দিক থেকে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স কত প্রকার তোমরা কি জানো? বলো দেখি কত প্রকার? ইয়েস, গঠনের দিক থেকে সেন্টেন্স হলো 3টি। কি কি দেখো, বলো কি? ইয়েস, 3টা হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওকে, গুড। সিম্পল সেন্টেন্স কাকে বলে? এর বাংলা সরল বাক্য। সিম্পল সেন্টেন্স সরল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, রাইট। কমপ্লেক্স জটিল। কমপ্লেক্স মানেই জটিল। তোমরা মনে করো যে যে কোনো বিষয় আমরা বলি যে এটা কমপ্লেক্স,
আসলে কমপ্লেক্স মানেই হলো জটিল। আর সচরাচর আমরা কি বলে থাকি? সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে হলো সরল বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল থেকেই সিম্পল বোঝা যাচ্ছে। সিম্পল মানেই সাধারণ, সিম্পল মানেই হচ্ছে সরল। মোস্ট কথা হলো আমরা যখন ট্রান্সফরমেশন করি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে যখন কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কিংবা এরকম যখন আমরা ট্রান্সফরমেশনে যাই আমরা কিন্তু সেন্টেন্সটাই বুঝি না যে কোনটা সিম্পল আর কোনটা কমপ্লেক্স। এ কারণেই কিন্তু আমাদের যখন ট্রান্সফরমেশন অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন করতে গিয়ে কিন্তু একটা বড় সমস্যার তোমরা সম্মুখীন হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে সহজ সরলভাবে সিম্পল সেন্টেন্সকে সিম্পলিসিটি করে দেখাবো ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখো। সিম্পল সেন্টেন্সগুলো আমরা জানি যে সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকলেই এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি। কিন্তু আসলে সিম্পল সেন্টেন্স যদিও একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, কিন্তু এর অনেকগুলো চিনিবার উপায় আছে যেগুলো আমি গ্রাজুয়ালি তোমাদের সাথে কথা বলবো। ধৈর্যের সাথে ক্লাসটি আমার এনজয় করো। দেখো, দি হেন lays an egg. দি হেন মুরগিটি, লেস পারে, কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করলাম, পারে। ডিম পাড়াকে বলে লেস। অ্যান এগ, একটা ডিম। দেখো আমি একটা চিত্রে সাজিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, মুরগিটি একটি ডিম পারে। দেখো তোমাদের মজার জন্য দিয়েছি, দেখো মুরগিটা ডিম পাড়তেছে। ফাইন, ওয়াও, ভেরি গুড। তাহলে কি হচ্ছে? মুরগিটি একটি ডিম পারে। সাবজেক্ট কোনটা তাহলে? এটা সাবজেক্ট এবং আমাদের লাগে একটি ফিনিট ভার্ব। কোনটা সাবজেক্ট? ইয়েস, দ্য হেন ইজ সাবজেক্ট, লেস হচ্ছে এখানে ফিনিট ভার্ব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কোন সেন্টেন্স? আমরা আনডাউটেডলি বা নো ডাউট দিস ইজ সিম্পল সেন্টেন্স বিকজ ওয়ান সাবজেক্ট ওয়ান ফিনিট ভার্ব। ক্লিয়ার? একটি সাবজেক্ট আছে, একটি ফিনিট ভার্ব আছে, নিঃসন্দেহে এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ওকে, দেখো দুটো মেয়ে ল্যাপটপ নিয়ে বসে কি করছে আমরা একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করব। সিম্পল সেন্টেন্স দেখাবো। দে আর এনজয়িং ই লার্নিং। তারা কি ই লার্নিং এনজয় করছে। বলো এখানে সাবজেক্ট কোনটা? ইয়েস, দে হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? আর এনজয়িং। and e-learning, this is the extension. extension maybe অনেকগুলো হতে পারে, extension অনেক থাকতে পারে, but we need one subject and yes, one finite verb. Clear? So they is subject are enjoying হচ্ছে finite verb. তাহলে আমরা এটা কি বলবো? This is simple sentence. If I give you the যদি তোমাদেরকে আমি ইংলিশে যদি এর সংজ্ঞাটা দেই তাহলে কি হবে? এ সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য দ্যাট বিয়ার্স, যার মধ্যে বহন করে থাকে অনলি ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট, এ ফিনিট ভার্ব, একটি সমাপিকা ক্রিয়া অ্যান্ড অ্যান এক্সটেনশন। ওকে, আবার মনে রাখবা সিম্পল সেন্টেন্স কিন্তু ওয়ান পার্ট, একটা পার্টেই হতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? এক পার্টে হতে হবে, একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব থাকতে হবে। ক্লিয়ার? ওকে, দেখো ওয়াকিং অন দ্য গ্রাস মেক্স এ ম্যান হেলদি। দেখো লোকটি ঘাসের উপর হাঁটতেছে, ওয়াকিং অন দ্য গ্রাস।
তাহলে এখানে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করতে পাচ্ছি না, শুধু যে হি সি দে এগুলোই যে সাবজেক্ট তা কিন্তু না। তাহলে দেখো এখান থেকে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব, ওয়াকিং অন দ্য গ্রাস, দিস ইজ টোটালি সাবজেক্ট। গোয়িং টু স্কুল সাবজেক্ট, টেকিং এ কাপ অফ টি সাবজেক্ট, হ্যাঁ, ওপেনিং দ্য ডোর এগুলো হলো সাবজেক্ট। ওকে, তাহলে এটা কি? এটা হলো সাবজেক্ট, এটি হলো ভার্ব, আর এগুলো হলো এক্সটেনশন। সুতরাং এটা কি? সো ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নেক্সট আমি এবার তোমাদের দেখাবো যে আসলে সিম্পল সেন্টেন্স গুলো কত ধরনের হতে পারে, ডিফারেন্ট টাইপস। শুধু যে আমরা দেখি যে আই অ্যাম এ স্টুডেন্ট, দ্য স্কাই ইজ ব্লু, আই গো টু স্কুল, আই লাভ ইউ, এগুলোই যে শুধু সিম্পল সেন্টেন্স তা কিন্তু নয়, অনেক রকমের সিম্পল সেন্টেন্স আছে। যেমন দেখো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপলটা কি তোমরা নিশ্চয়ই জানো, জিরান্ড এবং পার্টিসিপল। যখন ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে এবং সেটি যদি দেখো অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, কার ন্যায় কাজ করে? অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, হ্যাঁ, তখন তাকে বলা হয় পার্টিসিপল। যেমন গোয়িং টু স্কুল, হ্যাঁ, ওপেনিং দ্য ডোর। আবার দেখো জিরানটা কি? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে কিন্তু বলা হবে কি? জিরান। যেমন কি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসিপল। ক্লিয়ার? আমি পার্টিসিপল যে এপিসোডটি আছে তোমরা দেখলে এটা বুঝতে পারবা। ওকে, ওপেনিং দ্য কম্পিউটার, রুনা স্টার্টেড টু ড্র এ পিকচার। এই ওপেনিং দ্য কম্পিউটার, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এই বাক্যটা কোন বাক্য? ইয়েস, এই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ভেরি গুড। ওকে, এবার আমি তোমাদেরকে এক্সারসাইজ করতে দিব। তোমরা এরকম দুটো বাক্য তৈরি করো দ্রুত। এই ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, হ্যাঁ, এরকম আমি তোমাদের টাইম উল্লেখ করে দিয়েছি। দেখো, তৈরি করো, চেষ্টা করো। প্রয়োজনে আমার ক্লাসটি তোমরা পজ করবা, পজ করে নিজে নিজে প্র্যাকটিস করবা। যে আমি যে একটা এক্সাম্পল দিলাম এই এক্সাম্পলের আলোকে তোমরা আরো 2-4টি বাক্য তৈরি করবে। ওকে, এবার আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, ওপেনিং দ্য ডোর হি স্টার্টেড টু লাভ, দরজা খুলেই সে হাসা আরম্ভ করলো। এই ওপেনিং দ্য ডোর গোটালটাই কিন্তু হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, সরি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং টু মার্কেট, আই বট এ পেন। টেকিং এ কাপ অফ টি, হি ওয়েন্ট আউট। দিস আর অল সিম্পল সেন্টেন্স। শুধু যে মনে করবা দ্য স্কাই ইজ ব্লু এটাই যে সিম্পল সেন্টেন্স তা কিন্তু নয়। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আসো পরবর্তী রুল, আসো রুল 2, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট কি তোমরা জানো, টেন্স পড়তে গিয়ে শিখেছো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। হ্যাঁ, ওকে, মনে পড়ছে? পারফেক্ট কি? পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে। ক্লিয়ার? তো হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হয়? V3। হ্যাঁ, ওকে, দেখো হ্যাভিং ফরগটেন মি, দেখো হ্যাভিং ফরগটেন মি এটা কোন পার্টিসিপল? দিস ইজ নট প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ পারফেক্ট পার্টিসিপল। ওকে, যেহেতু হ্যাডটাকে আমরা কি করেছি? হ্যাভিং করেছি, তবে হ্যাডকে কিন্তু হেডিং করা যায় না, হ্যাজকে হেজিং করা যায় না। অনলি ফর হ্যাভ, হ্যাভটাকে কি করবা? হ্যাভিং। এটা হলো পারফেক্ট। ওকে, তাহলে আমি তোমাদের
আবার এক্সারসাইজ করতে দিলাম, এরকম 2-3টা তৈরি করো দেখি। ওকে, তোমরা পরে করে নিবা, আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, হ্যাভিং ইটেন ম্যাঙ্গো দে ওয়েন্ট আউট, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু দ্য ফিল্ড। অনুরূপ ভাবে হ্যাভিং ফিনিশড দ্য অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস শেষ করে উই কেম ফ্রম ফেসবুক লাইভ। কি বলা হয়েছে? হ্যাভিং ফিনিশড দ্য অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস শেষ করে আমরা ফেসবুক লাইভে চলে এসেছিলাম। বাস্তব, দ্য রিয়েল এক্সাম্পল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। নেক্সট, পরবর্তীতে দেখো বিং যুক্ত সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বিং যুক্ত সিম্পল সেন্টেন্স আছে, এগুলো আমি এখন তোমাদের দেখাবো। দেখো, the weather being cold we cannot go out, the weather being cold, আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে। দিস ইজ সিম্পল সেন্টেন্স। কেমন করে বুঝলাম? কারণ এখানে প্রথমে কি যুক্ত করা আছে? বিং যুক্ত করা আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি তোমাদেরকে কয়েকটা করতে দেব, করো দেখি। এই স্ট্রাকচারে 2টা বাক্য তৈরি করো দেখি। ওকে, এই মুহূর্তে তোমাদের ব্রেন কাজ করছে না, তাই না? তোমরা অনলাইনে আছো। যখন অফলাইনে থাকবা, ইয়েস, যখন অফলাইনে থাকবা তখন এই প্র্যাকটিস গুলো করবে। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ড আই এম গিভিং ইউ সাম এক্সাম্পলস। দেখো, দ্য বুক বিং হার্ড I cannot read it, the problem being critical we couldn't solve it, the function being easy anybody can solve it. Clear? ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখলাম, পারফেক্ট পার্টিসিপল শিখলাম, বিং যুক্ত সিম্পল সেন্টেন্স শিখলাম। আর কি নাই? না, আরো আছে। দেখো, টু টু যুক্ত সিম্পল সেন্টেন্স। তোমরা নিঃসন্দেহে এই বাক্যের সঙ্গে পরিচিত, কারণ 6, 7, 8, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসে যখন তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, বলা থাকে যে টু টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ, এর স্ট্রাকচার তোমরা দেখেছো। ওকে, এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো, হি ইজ টু উইক টু স্পিক, দিস ইজ সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের উইক থেকে স্ট্রং হতে গেলে কি করতে হবে? ব্যায়াম করতে হবে। শিক্ষার্থী বৃন্দ, এই প্রত্যেকটা স্লাইডে আমি যে ছবিগুলো দিয়েছি তোমাদের হাসার জন্য নয়, এগুলো ডু বি প্র্যাকটিস। ওকে, ব্যায়াম করবা সব সময়। হ্যাঁ, ওকে, এক্সারসাইজ করো দেখি। এরকম অনেক বাক্য তৈরি তোমরা করতে পারবে। আমি কয়েকটা বাক্য তৈরি করে দিচ্ছি। রহিম ইজ টু উইক টু ওয়াক, রহিম এত দুর্বল যে হাঁটতেই পারে না। He was too small to catch the rope, the problem was too critical to solve it. তাহলে 4 নম্বরে আমরা কি বাক্য দেখলাম? দেখো, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। আমরা সাধারণত মনে করি যে আই গো টু স্কুল, এটাই বোধহয় সিম্পল সেন্টেন্স। না, দেখো কতগুলো সিম্পল সেন্টেন্স দেখলাম, আমরা আরো অনেকগুলো সিম্পল সেন্টেন্স এখন দেখব। ওকে, ইন স্পাইট অফ, ডিসপাইট, এর আরো গুলো অনেক আছে, শুধু ইন স্পাইট অফ আর ডিসপাইট এই শেখো, এগুলো সিম্পল সেন্টেন্স হয়। কি রকম? ইন স্পাইট অফ হিজ বিং পোর, হি ওয়াজ অনেস্ট। ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও, লোকটি গরিব হওয়া সত্ত্বেও কি সৎ ছিল। হ্যাঁ, ইন স্পাইট অফ হিজ বিং পোর। তাহলে ইন স্পাইট অফ থাকলে বাক্যটাকে আমরা কোন বাক্য হিসেবে ধরবো? ইয়েস, এটাও সিম্পল সেন্টেন্স। আমি তোমাদের এক্সারসাইজ কয়টা করতে দিই, করো দেখি। ওকে, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ড আমি কয়টা বাক্য তোমাদেরকে আবার কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টিজ হি ডিড নট হেল্প দ্য পোর, তার অসংখ্য ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে মানুষকে দান করে না। ওকে, ডিসপাইট মনে রাখবা, ইন স্পাইট অফ, ডিসপাইট কিন্তু অফ হবে না, অনলি ফর ডিসপাইট। ক্লিয়ার?
ওকে, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তোমাদের বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লু, ইন স্পাইট অফ, অনলি ফর, ডিসপাইট। ক্লিয়ার? ওকে, আরো আছে সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত। শিক্ষার্থীবৃন্দ, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা বলি যে উইদাউট প্লাস জিরান্ড। ওই যে জিরান্ড মানে কি কি হলো? ভার্ব প্লাস আইএনজি কি জিরান্ড, নাউনের মতো কাজ করবে। হ্যাঁ, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা কোন সেন্টেন্স? ইয়েস, সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস, আমার আশা নয় বিশ্বাস, আই অপটিমিস্টিক, তোমরা এই ক্লাসটা ভালো করে মন দিয়ে কাটাকাটি করে না দেখে ভালো করে দেখো, তোমরা উপকৃত হবে। ওকে, আমি আরো কিছু এক্সাম্পল ফিট করছি। উইদাউট টেকিং ব্যালেন্স ডায়েট ইউ উইল লস ইউর হেলথ। Without working hard, you cannot succeed in life. Yes, succeed, not success. Success কিন্তু noun, হ্যাঁ, আর successful হলো adjective. Yes, আর succeed হলো verb। খেয়াল থাকবে। ওকে, তাহলে ক্যান নট এর পরে ভার্ব 1। অনেকে মনে করতে পারো যে ইডি থাকার কারণে এটা বোধহয় অন্য কিছু, না, এটা হলো ভার্ব সাকসিড। ওকে, আবার দেখো বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড যুক্ত কিন্তু সিম্পল সেন্টেন্স থাকে বা হয়, সিম্পল সেন্টেন্স হয়। তাহলে আমরা অনেকগুলো দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, পারফেক্ট পার্টিসিপল যুক্ত, বিং যুক্ত, টু টু যুক্ত, বা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তারপর কি বাই প্লাস জিরান্ড, সবগুলো কি সেন্টেন্স? ইয়েস, সিম্পল সেন্টেন্স। শুধু আই লাভ ইউ এটাই যে শুধু সিম্পল সেন্টেন্স তা কিন্তু নয়। হ্যাঁ, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এটাই কিন্তু সিম্পল সেন্টেন্স নয়। সিম্পল সেন্টেন্স ডিফারেন্ট টাইপস। এই যদি সিম্পল সেন্টেন্স আমরা ভালো করে না বুঝি, না চিনি, হ্যাঁ, তাহলে তো আমরা ট্রান্সফরমেশন করতে পারবো না। হ্যাঁ, আমি জানি যে তোমরা অনেকেই ক্লাসটি সুন্দর করে এনজয় করছো। হ্যাঁ, শুধু এই ক্লাসটা এনজয় নয়, পাশাপাশি তোমাদের কি করতে হবে? বই পড়তে হবে। বইয়ে আবার এক্সাম্পল গুলো খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি কি রকম? বাই ওয়ার্কিং হার্ড। ওকে শিক্ষার্থীবৃন্দ, এক্সারসাইজ কয়টা করতে দেই। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি সাফল্য অর্জন করতে পারবে। ওকে, ট্রাই করো। বাই স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথার মধ্য দিয়ে ইউ উইল বি রেসপেক্টেড বাই অল। তুমি সত্য কথা বলার মধ্য দিয়ে সবার কি হবে? সবাই তোমাকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ করবে। দেখবা নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না। এটা ইউনিভার্সাল ট্রুথ। তো শিক্ষার্থীবৃন্দ, এই সুযোগে বলে দিও সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, গুড। নেক্সট, ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে। তাহলে ইনফিনিটিভটি কি? এটা হচ্ছে অসমাপ্ত বা অসমাপিকা। এটা আরেকটা এপিসোডে আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে বলে দিব। যেমন দেখো, উই ইট টু লিভ, উই ইট টু লিভ, অর্থাৎ ভার্বের আগে যদি টু থাকে এইটাকে বলা হবে ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটা একদম সিম্পল সেন্টেন্স। কারণ এখানে টু দ্বারা কি বোঝানো হয়েছে? উদ্দেশ্য বোঝানো হয়েছে। পাশাপাশি একটি কথা বলি, এই টুটা হলো একটা প্রিপজিশন, এটা উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহৃত হয়। কিন্তু মনে রাখবা, আই গো হোম, আমি বাড়ি যাই, এখানে কিন্তু টু বসা যাবে না এখানে, কারণ বাড়ি আমাদের কোনো বাড়িতে কোনো উদ্দেশ্য হয় না। আমি স্কুল যাই, আই গো টু স্কুল। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি মার্কেট যাই, আই গো টু মার্কেট। আমার কোনো না কোনো উদ্দেশ্য, পারপাস আছে। কিন্তু যেখানেই যাও না কেন তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে। এই জন্য হবে কি?
I go home, not I go to home. Clear? এটা খেয়াল রাখবা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এক্সারসাইজ কিছু দিয়েছি। we go to school to learn knowledge. To learn knowledge. This is infinitive. I am in Facebook live. আমি এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি to do online class. What is my purpose? To do online class. এই to do, this is infinitive. Clear? Okay. The fisherman went to the sea early in the morning. জেলেটি খুব ভোরবেলা সমুদ্রে গিয়েছিল মাছ ধরার জন্য, টু ক্যাচ মোর ফিশের, যাতে করে সে অনেকগুলো মাছ ধরতে পারে। তাহলে এখানে উদ্দেশ্য টু লার্ন, টু ডু, টু ক্যাচ, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। ওকে বন্ধুরা, তাহলে দেখো কতগুলো সিম্পল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো সাবাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভার্বের সাথে নাউন অথবা প্রোনাউন। খেয়াল রাখবা, ভার্বের সাথে কি বলছি? নাউন অথবা প্রোনাউন, আবার ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। তোমরা এটা অনেক আগেই দেখেছো, হয়তোবা গেস করতে পারো নাই। আজ আমি তোমাদেরকে এটা বুঝাই দিচ্ছি অনলাইন ক্লাসে। দেখো, আই স এ বয় ক্রাইং ইন দ্য স্ট্রিট। দেখো স এটা ভার্ব, সাবজেক্টের পরে কি আছে? ভার্ব। ভার্বের পরে কি আছে? দেখো এ বয়, এটা হলো একটা নাউন। আবার দেখো নাউনের পরে কি আছে? ক্রাইং। তাহলে ভার্ব, নাউন, প্রোনাউন, আবার কি হলো? ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ রাইট ফ্রম আ ভার্ব যখন তোমরা করবা তখন দেখবে একটি সেন্টেন্সের মধ্যে প্রথম ভার্বের পরে পরবর্তীতে যদি আরো ভার্ব থাকে তার সঙ্গে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স। আমি কিছু এক্সাম্পল তোমাদের দিয়েছি। দেখো উই স দেম, দেখো দেমটা হলো প্রোনাউন। উই স দেম কোয়ারেলিং, তার মানে আবার ভার্ব প্লাস আইএনজি। সো দিস ইজ হোয়াট টাইপস অফ সেন্টেন্স? আনডাউটেডলি সিম্পল সেন্টেন্স। আই স এ ম্যান, আই স ভার্ব, এ ম্যান নাউন, সেলিং টয়েস এটা হলো ভার্ব। সুতরাং এটা হলো সিম্পল সেন্টেন্স। আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, মাদার নাউন, কুকিং হসপস। তোমরা কি জানো হসপস মানে কি? ইয়েস, হসপস মানে খিচুড়ি, যেটা আমরা সবাই ভালোবাসি। তাহলে দেখো এটা একটা এক্সট্রা একটা সিম্পল সেন্টেন্স। কি? সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পরে আবার নাউন অথবা প্রোনাউন, আবার ভার্ব প্লাস আইএনজি, এরকমও সিম্পল সেন্টেন্স থাকে। ওকে শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বরে আমরা দেখব যে এক্সট্রা মানে আরো অনেকগুলো কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমি তোমাদেরকে এক বাক্যে দেখাবো। দেখো একটু ধৈর্য সহকারে লক্ষ্য করবা, এটা কেটে দিও না। তোমাদের তো অভ্যাসই হলো সামান্য একটু দেখে কেটে দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি এই ক্লাসটি আমার, কমপক্ষে এই ক্লাসটি একজন মাস্টার ট্রেনার হিসাবে এই ক্লাসটি আমার অনেক অভিভাবক দেখছেন, অনেক শিক্ষক দেখছেন, অনেক শিক্ষার্থী দেখছেন, অনেক আমার এক স্টুডেন্ট দেখছেন। এই ক্লাসটি শুধুমাত্র যে আমি আমার স্টুডেন্টের জন্য 9-10-এর জন্য করিনি, এই ক্লাসটি করা হয়েছে যারা 11-12-এ পড়ো, কিংবা বিএ, কিংবা আরো আপার লেভেলে হতে পারো, কিংবা যারা এক্স স্টুডেন্ট, যারা ভুলে গেছো, দোজ হু হ্যাভ ফরগটেন, যারা ভুলে গিয়েছো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। আমার বিশ্বাস, আই অপটিমিস্টিক, আমার আশা নয় বিশ্বাস, তোমরাও এটা মনে করতে পারবে। দেখো আই নো ইয়োর বার্থ প্লেস, দিস ইজ সিম্পল সেন্টেন্স। আই নো, এরকম স্ট্রাকচার অনুযায়ী তোমরা সিম্পল সেন্টেন্স তৈরি করবে। তারপরে হি আস্কড মি মাই নেম, হি আস্কড মি মাই নেম, এটাও সিম্পল সেন্টেন্স। হিজ সাইলেন্স প্রুভস হিজ গিল্টি, এই স্ট্রাকচারটা হলো সিম্পল সেন্টেন্স। হেলথ ইজ
ওয়েলথ, এটা তোমরা অ্যাভেলেবেল জানো। দ্য স্কাই ইজ ব্লু, হেলথ ইজ ওয়েলথ, আই গো টু স্কুল, আই এম শহীদুল, ইউ আর বাঁধন, মাই ফাদার নেম ইজ রবীন্দ্রনাথ, মাই মাদার নেম ইজ সাবিনা ইয়াসমিন, and this is very simple. Okay, there lived a poor man called রূপলাল। মনে রাখবা এরকম কিছু সেন্টেন্স কিন্তু আমরা ট্রান্সফরমেশন করতে গিয়ে পাই। এটাও সিম্পল সেন্টেন্স। দে আর লিভড এ পোর ম্যান, দে আর হচ্ছে সাবজেক্ট, লিভড হলো এখানে হলো ফিনিট ভার্ব। হ্যাঁ, everybody wants to succeed in life. This is simple sentence. The poor are not always happy. এটাও হলো সিম্পল সেন্টেন্স। তোমরা এই বাক্যগুলো দেখে নিবে কেমন। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে কি শিখলাম? সিম্পল সেন্টেন্স শিখলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমরা দীর্ঘক্ষণ ধরে সিম্পল সেন্টেন্স শিখলাম। আমি সিম্পল সেন্টেন্স তোমাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। সিম্পল মানে সরল, একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে, তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সগুলো হরেক রকমের। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত দেখেছি, পাস্ট পারফেক্ট পার্টিসিপল যুক্ত দেখেছি, টু দেখলাম, হ্যাঁ, তারপরে বাই প্লাস জিরান দেখলাম, উইদাউট প্লাস জিরান দেখলাম, ইনস্পাইট অফ দেখলাম, ডিসপাইট যুক্ত দেখলাম, তারপরে কি ইনফিনিটিভ টু দেখলাম, অতি সাধারণগুলো দেখলাম। তোমাদেরকে আমি বলবো এই সেন্টেন্সগুলো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা সিম্পল সেন্টেন্স যখনই চিনবে তখনই তো তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড পরিবর্তন করতে পারবে। বাট তুমি যদি সেন্টেন্সটাই না চেনো কোনটা সিম্পল, হাউ ইউ উইল ডু, তুমি কিভাবে এটা তুমি করবে। ওকে, তোমাদের হোম টাস্ক হিসাবে থাকলো এই 10টি স্ট্রাকচারের এই সেন্টেন্সগুলোকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটারে আরো 5টি করে উদাহরণ খাতায় লিখে রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা?